বসারও জায়গা নাই, দাঁড়ায় দাঁড়ায় আপনার কোরআন সুন্নাহর বয়ান শুনলো। আয় আল্লাহ, এরা টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন চাই রে আল্লাহ। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না রে মালিক। গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই। ও আল্লাহ, কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে কার চোখের পানি। ওরে আল্লাহর বান্দা, জানি না কার চোখে পানি। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে ভাই। আমার মতো গুনাহগারে ময়দানে আর কেউ নাই। আপনাদের কাছে আমি একটু দোয়া ভিক্ষা চাই। আল্লাহ যেন আমাকে মাহরুম করে না দেন। গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি। আয় আল্লাহ, গুনাহগার হয়ে কবরে যেতে চাই না। গুনাহগারের শাস্তি সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, কোরআন হাদিসে যে জাহান্নামের আযাবের বয়ান, গুনাহ নিয়ে কবরে যদি যাই, ওই কবরে মাটির চাপ সহ্য করতে পারবো না। কবরের ভেতরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। কবরের ভেতরে সাপের কামড় সহ্য করতে পারবো না রে আল্লাহ। হাসরের ময়দানে সূর্যের তাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। দুনিয়ার গরম সহ্য করতে পারি না। আয় আল্লাহ, আমাদের সবার গুনাহ মাফ করে দেন আল্লাহ। সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি নবীর আশিক বানায় দেন।